নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক অনন্য হৃদয়স্পর্শী অভিজ্ঞতার কথা। এই সাক্ষাৎকারে রয়েছেন বিমলা থাপা, যিনি এসেছেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। নাম দীক্ষার আগে বিমলা থাপার জীবন ছিল গভীর ভক্তিতে ভরা, কিন্তু শান্তিতে নয়। তিনি গঙ্গা স্নান করতেন, রামকথা, কৃষ্ণকথা, ভাগবত, যেখানে ভক্তির কথা শুনতেন সেখানেই ছুটে যেতেন। মনে ছিল অগাধ বিশ্বাস, কিন্তু জীবনে ছিল না সুস্থতা বা স্থায়ী সুখ। হাসপাতালে চাকরি করেও তার শরীর থাকত অসুস্থ, প্রায়ই ভর্তি হতে হতো। আস্থা চ্যানেলে সৃষ্টি রচনা শুনতে শুনতেই তার জীবনে আসে এক নতুন মোড়। সেখান থেকেই তিনি জানতে পারেন সন্ত রামপালজি মহারাজ সম্পর্কে এবং কর্থা আশ্রমে গিয়ে গ্রহণ করেন নাম দীক্ষা। নাম দীক্ষার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন। দীর্ঘদিনের অসুস্থতা দূর হয়, সংসারের আর্থিক কষ্ট কাটে, সন্তানদের জীবনে আসে ভালো চাকরি ও স্থায়িত্ব। এমনকি পরিবারের গুরুতর শারীরিক সমস্যাও অদ্ভুতভাবে সেরে যায়। যে পরিবার একসময় কষ্টে দিন কাটাত, আজ তাদের জীবনে এসেছে স্বস্তি, সম্মান আর আশীর্বাদ। এই অভিজ্ঞতা শুধু এক ব্যক্তির নয়, এ এক বিশ্বাস, এক পরিবর্তনের গল্প। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনার নাম? বিমলা থাপা। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গাল কলকাতা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? সন্ত রামপাল মহারাজ কাছে নাম দীক্ষা আমি 2003 জুন মাসে 16 তারিখে আমি নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি অনেক ভক্তি সাধনা করতাম। আমি 1 মাস গঙ্গা চান করতাম। আমি যেইখানে কলকাতা মা সৎসঙ্গ, যে রামকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা হতো, আমি সব জায়গা যেতাম। আমি যেইখানে শুনি ওইখানে আমি যাই, এরকম আমি ভক্তি করতাম। আর যে বলবে এখানে যেতে হবে, আমি ওইখানে চলে যেতাম। এমন আমার ভগবানের প্রতি শ্রদ্ধা ছিল। কিন্তু ও ভক্তি করে আমার কোনো লাভ হলো না। আমি কোঠারি মেডিকেল সেন্টারে চাকরিও করতাম। আমার শরীর এত অসুস্থ ছিল, 2 মাসে একবার ভর্তি হতাম, ফ্রি ট্রিটমেন্ট ছিল, আমি ভর্তি হতাম। কিন্তু বড় বড় ডাক্তার ছিল ওইখানে, কোনো আমার লাভ হতো না। আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনাই করতেন, তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন? প্রথম শুরু হয়েছিল আস্থা চ্যানেলে। তাহলে উনি বললেন সৃষ্টি রচনা। আমার খুব ভক্তির মধ্যে ছিল, আমি সৃষ্টি রচনা শুনতে লাগলাম। বহুত ভালো লাগলো, আজকে শুনছি, কালকে শুনছি, আমার খুবই ভালো লাগলো। তাহলে আমি একদিন ফোন করলাম ওইখানে। তবে ওই ফোন করে আমি করৌথা আশ্রমে গেলাম, তো ওইখান থেকে আমি দীক্ষা নিলাম সন্ত রামপাল মহারাজ কাছে। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কী কী লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে। আমি হসপিটালে কাজ করে কোনো আমার শরীর সুস্থ থাকতো না, আমার শরীর সুস্থ হলো। আমার পরিবার মধ্যে আমাদের খুবই কষ্ট ছিল, টাকা পয়সা থাকতো না, এসব আমার সব লাভ হলো। আর আমার ছেলেরা ভালো ভালো চাকরি পেলো। আমার বরকে খুব সমস্যা ছিল, কোমরে ছিল, উঠ বৈঠ হতো না। উনি সন্ত রামপাল মহারাজ কাছে প্রার্থনা লাগিয়েছেন সেই দিন আর আজকে দিন, মানে ব্যথাটা কোথায় গেল আমরা জানি না। এমন বড় বড় খুব লাভ হয়েছে। আমার ছেলেদেরকে চাকরি খুঁজতে কোথাও যেতে হলো না, আমার ছেলেও নাম দীক্ষা নিয়েছে। যেখানে চাকরি করছে ওইখানে ওদের চাকরি হচ্ছে। সন্ত রামপাল মহারাজ দয়ার অনেক ভালো ভালো মানে পোস্টে চাকরি আছে আমার ছেলে। আমার খুব লাভ হয়েছে। আমাদের মাটি বাড়ি ছিল, তো আমাদের এখন 2-3 জায়গা আমাদের ঘর আছে। এমন সন্ত রামপাল মহারাজ আমাদের ফুটপাত লোককেও এরকম রাজা বানিয়ে দিয়েছেন। এত আমার লাভ হয়েছে। আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি সমস্ত পৃথিবী সংসারকে হাত জোড়ে নম্র নিবেদন করতে চাই কি সন্ত রামপাল মহারাজই কোনো সাধারণ সন্ত নেই। গীতা মধ্যে যে লেখা আছে তত্ত্বদর্শী সন্ত আছেন, উনি তত্ত্বদর্শী সন্ত এই সংসারে এসছেন। আমরা উনাকে স্মরণ করলে আমার সংসারে সুখ ভোগ তো ফ্রি মধ্যে পাবো, আবার আমরা শতলোক বাসও পাবো, শাশ্বত ধামে আমরা বাস পাবো। সন্ত রামপাল মহারাজকে যদি স্মরণ করি আমরা এই সংসার তো সুখ সুবিধা আমাদের ফ্রি পাবো। এই আমি বলতে চাইছি। সব পুরো ব্রহ্মাণ্ড সংসার আপনি আসুন, সন্ত রামপাল মহারাজকে স্মরণ গ্রহণ করে মোক্ষ প্রাপ্তি করুন। মনুষ্যধারী প্রাণীকে হাত জোড়ে নম্র নিবেদন আমি করতে চাইছি,
যত দুঃখী প্রাণী আছেন বা সুখী আছেন, কিন্তু এ সংসারে সুখ সুবিধা তো আমাদের ক্ষণিক আছে। আমাদের মৃত্যু হওয়ার পরে আমরা এই সুখ সুবিধা পাবো না। আমরা 84 লাখ জুনি গিয়ে আমরা অনেক কষ্ট পাবো। এই মানে চিন্তা করে আমরা সন্তরামপাল মহারাজকে শরণে এসে আমাদের আত্মা কল্যাণ করি, সতলোকবাসী হই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্তরামপাল মহারাজ কাছে নাম দীক্ষা নেওয়ার জন্যে যে আমি ইন্টারভিউ দিচ্ছি, তার মধ্যে নিচে একটু ফোন নম্বর আছে। ওই ফোন নম্বর থেকে আপনার যোগাযোগ করুন, আপনার জীবনে কল্যাণ করুন। আমি তো হাত জোড়ে আপনাদেরকে প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।